আচ্ছা, এখন হচ্ছে ফ্লিকার জিনিসটা কি? ফ্লিকার হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ইয়াহু নাম শুনছেন কি ইয়াহু সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করছিলেন? ইয়াহু সার্চ ইঞ্জিন। হ্যাঁ ভাই। ওকে, হ্যাঁ, ইয়াহু হচ্ছে একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বর্তমানে এটা জনপ্রিয়তা ততটা নেই। গুগল সবচেয়ে জনপ্রিয়তা, গুগলের আগে ইয়াহু আবিষ্কার হয়েছে। এবং ইয়াহু হচ্ছে অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন, এবং এটার আপনি ইমেলও ব্যবহার করতে পারবেন। ইয়াহু মেইল বা ইয়াহু লগ ইন, এই ইয়াহু হচ্ছে অনেক একটা আপনার জনপ্রিয় সার্চ ইঞ্জিন, কিন্তু এটা আপনার এখন গুগলের সাথে টিকে উঠতে পারেনি বলে পিছায় গেছে। আর ফ্লিকার হচ্ছে এই ইয়াহু কোম্পানিরই একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এটা হচ্ছে ফ্লিকারের দিক থেকে। ফ্লিকার যে খুব কঠিন বা এখানে সেটিং যেটা আছে তেমন কোনোই না। কেউ যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন, আমরা ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারি, ইমেল হলেই হবে। আমি অলরেডি অ্যাকাউন্ট খুলছি। কেউ কি ক্লাসে অ্যাকাউন্ট খুলবেন? খুবই সিম্পল, না দেখালেও হবে। আচ্ছা, আমি ফ্লিকারে আসলাম। তাহলে ফ্লিকারটা সম্পর্কে কিভাবে আমরা ফাইল আপলোড করব, কিভাবে ফাইল আমার থাকবে, সে বিষয়টা এখন দেখি। তাহলে ফ্লিকারে এখানে আসলাম, যাদের যাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপ থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, খুবই সিম্পল। এরপরে ইমেল থেকে ইমেল ভেরিফাই করলেই হয়ে গেল। অ্যাকাউন্ট খোলার পর এখানে প্রোফাইল পিকচার, এই যে নামের মধ্যে ক্লিক দিলে এখানে একটা বিষয় দেখবেন কি, এখানে আপনি টোটাল আগে ছিল 1 টিবি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ফ্লিকারের এখানে অ্যাকাউন্ট, আমি এখানে প্রোফাইলের এখানে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে কভার ফটো কত আসবে, বা কভার ফটো আমরা কত দিব। যদি আমি এটা 125% জুম করি, তাহলে এখানে কভার ফটোটা পারফেক্ট হচ্ছে। আবার যদি আমি এটা জুম আউট করি, দেখেন অনেকটা জুম আউট করতেছি, কভার ফটোটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আই এম লেখাটা কেমন হয়ে গেছে। আবার জুম করতেছি, দেখেন এটা একসময় এটা ডবল, এই যে উপরে ফোন নাম্বার নিচে ফোন নাম্বার ডবল হয়ে আসতেছে। আসলে ফ্লিকারের নিয়ে যদি আমরা গুগলে সার্চ করে দেখেন যে ফ্লিকারের আপনার ইমেজ সাইজ কত, ফ্লিকার কভার ফটো সাইজ, এটা নিয়ে আমি গতকাল অনেকটা রিসার্চ করছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ দেওয়া হয়েছে। আর যেমন 2048x342, যে সাইজটা দেওয়া আছে এই সাইজটাও যদি ব্যবহার করেন আপনারা, তাও দেখবেন যে এক এক পিসিতে এক এক রকম, বা পিসির রেজুলেশন, যে পিসির রেজুলেশন বেশি সেটাতে একরকম দেখাচ্ছে, আপনার ফোনে একরকম দেখাচ্ছে। যেমন ফোনে আসলে এরকম দেখাবে। যেমন এই পাশে আমার জিমেইল বা এই বিষয়গুলো কেটে গেছে, এই বিষয়গুলো কেটে গেছে। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ফ্লিকারের ক্ষেত্রে আপনাকে কভার ইমেজ আপলোড না করলেও হবে। ঠিক এই জিনিসটা যদি আমরা লিঙ্কডইনের ক্ষেত্রে করি, যে লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে আসার পর এটা যেমন আমি জুম করতেছি বা কভার হোম প্রোফাইলে চলে আসি, দেখেন এটা আমার জুম আউট করা আছে। যখন জুম ইন করতেছি তখন এটা দেখেন ইমেজের কিন্তু কোনো পরিবর্তন নেই। আপনি যখন অনেকটা জুম করবেন তাও কিন্তু ইমেজের পরিবর্তন নাই। কিন্তু ফ্লিকারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এটা সব কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কভার ইমেজ নিয়ে চিন্তা করার বা এদিক থেকে কোনো প্রয়োজন নাই এই দিক থেকে। তাহলে সাধারণত আপনি আপনার প্রোফাইল পিকচার আপডেট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচার আপডেট হয়ে যাচ্ছে, আর এখানে ক্লিক করলে আপনি আপনার কভার পিকচার আপলোড করতে পারবেন। আর এখানে যদি লক্ষ্য করে দেখেন, ক্লিক করার পর এখানে 1000 আইটেম। আগে ফ্লিকার এমন ছিল যে 1 টিবি, অর্থাৎ আগের নিয়ম ছিল এরকম, আপনি 1 টেরাবাইট স্পেস পেতেন। আর এখন এখানে দিচ্ছে আপনি সর্বোচ্চ 1000টা ইমেজ পর্যন্ত আপলোড করতে পারবেন। এই 1000 ইমেজে অনেক ইমেজ ধরতে গেলে, তার মধ্যে আমি 3টা ইমেজ অলরেডি আপলোড করছি, আর এটা হচ্ছে ইমেজ বেস। আর এখান থেকে যদি আপনি সেটিং এ যান, সেটিং থেকে আপনি আপনার এই যে পাসওয়ার্ড চেঞ্জিং করা থেকে শুরু করে, পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জিং করা থেকে শুরু করে আপনার ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখান থেকে ইমেল নোটিফিকেশন, আপনার ইমেইলে নোটিফিকেশন রাখবে কিনা, কোনো কিছু আপনার ডিজাইন লাইক করলে সেক্ষেত্রে নোটিফিকেশন অন করতে পারেন। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে শেয়ারিং। এই শেয়ারিং এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি এখানে কানেক্ট করতে পারবেন, টুইটার আইডি কানেক্ট করতে পারবেন। আমি অলরেডি ফেসবুক আইডি আমি কানেক্ট করে নিছি। এখান থেকে এতটুকুই। এবার হচ্ছে ফাইল আপলোডের বিষয়টা। যেমন বিহান্স যেহেতু একটা পোর্টফোলিও সাইট, বিহান্সের ক্ষেত্রে আমরা এটা কিছুটা তুলনা যদি করতে চাই, বিহান্স বা এটার মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা সহজে বুঝবো। বিহান্সের প্রোফাইলে আসলাম, এখানে আমরা একটার মধ্যে অনেকগুলো রাখতে পারতেছি, একটার মধ্যে যে অনেকগুলা ইমেজ বা অনেক স্টাইলে রাখতে পারতেছি। এভাবে ফ্লিকারের ক্ষেত্রে রাখা যায় না। ফ্লিকারের ক্ষেত্রে একাই হচ্ছে একটা ইমেজ,
ফ্লিকারের ক্ষেত্রে একটা ইমেজ। যেমন এখানে আপনি চাইলে ইচ্ছামতো বড় করে ডেসক্রিপশন লিখতে পারবেন, ছোট করে ডেসক্রিপশন লিখতে পারবেন, কিন্তু ফ্লিকারের ক্ষেত্রে ডেসক্রিপশনের জন্য ঘর আলাদা, ট্যাগের জন্য ঘর আলাদা, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করা আছে। তাহলে আমরা ফ্লিকারে একটা ইমেজ আপলোড করব কিভাবে এবং ফাইবারে বা লিংকটা আমরা শেয়ার করব কিভাবে, এইটার দিক থেকে আসি। খুবই সিম্পল, আপনি এখানে এসে আপলোড বাটনে ক্লিক করেন। আপলোড বাটনে ক্লিক করার পর আপনি আপনার ডিজাইনটা আপলোড করবেন, তবে চেষ্টা করবেন মকআপ সহ আপলোড করার। যেহেতু এখানে একটা মাত্র ইমেজই আপনি একদিক থেকে আপলোড করতে পারতেছেন ওই ডিজাইনটার, সেক্ষেত্রে ডিজাইনটা আপনি খুব ভালো করবেন উইথ মকআপ সহ, একবারই মকআপ সহ ভালো একটা ডিজাইন আপলোড করার চেষ্টা করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আপাতত যে কোনো একটা ডিজাইন আপলোড করতেছি, যে ডিজাইনটা যেন অনেক ভালো লাগে এরকম একটা ডিজাইন। আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। এখন বলা হচ্ছে যে ইমেজ আমি কত সাইজের আপলোড করব। ইমেজ আপনি কত সাইজের আপলোড করবেন? ইমেজ আপনি ফ্লিকারে যে কোনো সাইজেরই আপলোড করতে পারবেন, ফ্লিকারে যে কোনো সাইজেরই ইমেজ আপলোড করতে পারবেন। তবে এখানে রিকমেন্ডেড সাইজ যদি বলা হয় যে আপলোডের প্রিভিউ ইমেজটা কত রাখবেন, এটা আপনার 1:1 রেশিওর ইমেজ হলে ভালো হয়। ঠিক যেমনটা পিএনজি টির ক্ষেত্রে 1200x1200 ইমেজ, 1200x1200, এটা হচ্ছে 1:1 রেশিও সাইজ। ঠিক 1:1 রেশিও সাইজের ইমেজ করে নিলে ভালো হয়, 1:1। তাছাড়া আপনি যে কোনো সাইজ করলেও সে অটোমেটিক্যালি ভাবে সাইজটা নিয়ে নেয়, কিন্তু 1:1 হচ্ছে পারফেক্ট। এখান থেকে গতকাল যে ডিজাইনটা আমরা করলাম এই ডিজাইনটাই আমি আপলোড করতেছি, এটাই। তাহলে এখান থেকে এটা জাস্ট আপনি ডিজাইনটাকে সিলেক্ট করে, এটাও আপনার ওই 1:1, আমি মকআপ করিনি, আপনারা মকআপ করে এটা আপলোড করতে পারেন যেন এটা রিয়েল ভিউ একটা আসে বা দেখতে খুব ভালো লাগে। ওকে, এটা আপলোড করার পরে এখানে দুটো অপশন পাচ্ছেন। প্রথমটা হচ্ছে টাইটেল। এখানেও যেমন আমরা পিক বেস্টের ক্ষেত্রে টাইটেলটা বড় করে দিই, পিক বেস্টের ক্ষেত্রে টাইটেলটা বড় করে লিখতাম, ঠিক সিমিলার এখানে টাইটেলটা আপনারা বড় করে লিখবেন। চাইলে আপনি ছোট করেও দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমরা কেন বড় করে এটা লিখব। টাইটেলটা আপনার টাইটেল যত বেশি বড় করে লিখবেন তত বেশি সার্চে আপনার এটা শো করাবে। যেমন এটা টাইটেল আমরা কি দিতে পারি, যে কেউ একজন বলেন এটা টাইটেল কি দেওয়া যেতে পারে? ফেসবুক অ্যাড। এখানে একটা সেপারেট দিচ্ছি, এই সেপারেটর অ্যাড করার জন্য আপনারা কি চাপবেন, অল্টার 108 চাপলে এভাবে একটা সেপারেটর চলে আসবে। ফেসবুক অ্যাড দিতে পারেন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার দিতে পারেন, কিংবা এটা না দিলেও আপনি এখান থেকে একটা এভাবে আপনি একটা ড্যাশও দিতে পারেন বা মাইনাস আইকনও দিতে পারেন, কিংবা আপনি সেপারেটের জন্য অল্টার 108 চেপেও এটা আপনি সেপারেট করতে পারেন। সোশ্যালটা এসটা বড় হাতে রাখি, তাহলে প্রথমে রাখছি ফেসবুক অ্যাড, এটা একটা আমার টাইটেল। সোশ্যাল মিডিয়া ব্যানার, এটা একটা টাইটেল হতে পারে। গ্রাফিক রিভার থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন বা অন্য কোনো যে কোনো সাইট থেকেও আপনি আইডিয়া নিতে পারেন। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা একটা ট্যাগ হতে পারে, যে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যেও এটা একটা হতে পারে। এভাবে কয়েকটা আপনি অ্যাড করেন এবং যেন এটা দেখতে সুন্দর লাগে, যেটা টাইটেলটা আপনি লিখছেন সেটা যেন দেখতে সুন্দর লাগে, একটা এদিক থেকে লক্ষ্য রাখবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট, এরপরে আস্তে আস্তে ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশনটা আমি কি লিখবো, ডিসক্রিপশনে এই টাইটেলটাই বসাই দেবো এমনটা না। এটা ডিসক্রিপশনের ক্ষেত্রে কিছু নিয়ম যদি ফলো করা যায় তাহলে আপনি অনেক বেশি ভিউ পাবেন এখানে। আর আপনি এখানে যত বেশি ভিউ পাবেন তত অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। অর্থাৎ যত বেশি আপনি ট্যাগ জাতীয় ইউজ করবেন তত বেশি আপনার এখানে বেড়ে যাবে। এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, ওয়ার্ড ফাইলে কিংবা টেক্সট ফাইলে, ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইলে এখানে আপনি একটা ফাইল নিলেন, নেয়ার পরে যেভাবে আমরা ফাইবারের ডিসক্রিপশনটা লিখি একই রকম কিওয়ার্ড বারবার আনার চেষ্টা করি, ঠিক এই একইভাবে আপনি এখানে এটার একটা ডিসক্রিপশন লিখতে পারেন বড় করে। যেমন আমি এখানে ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করি, ওকে অনেকগুলো ফ্যাশন নিয়ে চলে আসছে, কোনটা অ্যাড করতে পারি? স্যার, জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন।
হ্যাশট্যাগ সর্বমোট কয়টা ইউজ করা যায়? কি শুধু কি 30টা নাকি 40টাও ইউজ করতে পারবো? হ্যাশট্যাগ? জি। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ 30টা। ওই যে স্বপ্ন সাহেব বললো, আমি আর একটু দেখতেছি কতগুলো ইউজ করা যায়, আমি সরাসরি বলতে পারতেছি না। তো যতগুলো ব্যবহার করা যায় ততগুলাই আপনি ব্যবহার করতে পারেন। ভাই আমি গতকালকে ইউজ করছিলাম বুঝছেন, যে গিগ প্রমোশনের জন্য, হ্যাঁ, মার্কেটিং এর জন্য, পরে দেখতে পাই 30টা করে করা যায়, এর বেশি করলে লাইক ওগুলো হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হয় না। ওকে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এইটা নিয়ে আপনার কিছু একটা ডিসক্রিপশন লেখা হয়েছে এখানে ফ্লিকার, যেমন এটা নিয়ে একটা ডিসক্রিপশন লেখা হয়েছে, ঠিক এই ডিসক্রিপশনটা আপনারা কোথা থেকে কপি না করে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার বা কিসের কিসের জন্য ব্যবহার করে কি কি বিষয়টা আছে, হাইড আমরা 1200x1200 ব্যবহার করছি বা কি কি বিষয় আছে, এভাবে আপনি সুন্দর করে একটা এখানে টেক্সট লিখবেন, নিচ থেকে লেখার চেষ্টা করবেন। যেহেতু ফ্লিকারে আমি পোর্টফোলিও আমার নিচ থেকেও রেডি করিনি, ফ্লিকারের পোর্টফোলিও হয়তো আমিও রেডি করব অ্যাজ ট্রেনিং এর শেষ হওয়ার পরে। তাহলে এখানে সুন্দর করে একটা টেক্সট লিখবেন, লিখার পরে এবং চেষ্টা, যেমন সোশ্যাল মিডিয়া বা যে যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে, এই যে স্কোয়ার পোস্ট টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া হাইলাইট, এভাবে যেটা দিয়ে আপনার সার্চ করলে আসতে পারে সেই বিষয়গুলো এখানে বারবার অ্যাড করবেন। আর এই ডিসক্রিপশনের মধ্যেই আপনার ওই ফাইবার লিঙ্কটা ঢুকাবেন। এখানে দিয়ে দিলাম যে ইউ ইউ ক্যান অর্ডার মি, এভাবে লিখতে পারেন, বা হচ্ছে অর্ডার নাও। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ বলেন। না, আমি অনেকে পোর্টফোলিওতে দেখলাম, অনেক সময় দেখলাম ফাইবার অথবা টুইটার করে লিংক দিতে ডিরেক্ট লিংক দেওয়া থাকে, যেটাতে ক্লিক হ্যাঁ জি জি, করলেই আমি আমি হচ্ছে আমি চলে আমি আসে। বুঝতে পারছি বিষয়টা, আমি এটা আসতাম। এখানে অর্ডার নাও বা এখানে লেখার পরে, এখানে অর্ডার নাও লেখার পরে আপনি আপনার সরাসরি ফাইবার লিংকটাও দিতে পারেন, তবে বিটলি করে দেওয়া লিংকটা পারফেক্ট। এখন বিটলি আমরা কিভাবে করব, গতকাল অলরেডি দেখাইছি। যেমন আমি ধরে নিই fiverr.com এ আসলাম, সোশ্যাল মিডিয়া পোস্টে আসি, সোশ্যাল মিডিয়া পোস্টে রাখলাম। ধরে নেন যে আপনার এটা হয় কি, আপনার গিগ এটা, তাহলে আপনি কি করবেন, এই যে গিগটা আছে এখান থেকে এটা নিলে এনাফ, এই হোয়াট চিহ্ন থেকে এই লিংকটা এখান থেকে নিলে এনাফ এনাফ, এতটুকু হলেই আপনার গিগটা শো করাবে। যে এখানে পেস্ট করলাম দেখেন, ওই গিগটা শো করাবে। তাহলে এই লিংকটা আপনি সরাসরি অ্যাড করতে পারেন, তবে সরাসরি অ্যাড না করাই ভালো। এটাকে আপনার শর্ট লিংক তৈরি করবেন। শর্ট লিংক কিভাবে তৈরি করবেন, এখান থেকে বিটলি সার্চ করবেন, বিআইটি বিটলি লিখে সার্চ করেন, প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে এখানে একটা আপনার চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অ্যাকাউন্ট না খুললেও হয়। এখানে আপনার লিংকটা পেস্ট করলেন আর এখানে শর্ট এন্ড ক্লিক করেন। এই যে এখানে একটা শর্ট লিংক তৈরি করে ফেলছে বিটলি, এই যে এটা। আমি এখন এটা যেখানেই পেস্ট করি না কেন এই লিংকটা, যেমন এখানে আমি এই লিংকটা পোস্ট করতেছি, দেখেন এখানে আমার ফাইবার টাইবার কিচ্ছু লেখা নেই, এই লিংকটা পোস্ট করে এন্টার করলাম, দেখেন যে ওই ফাইবারের লিংকটাতে আমাকে নিয়ে যাবে। যাক ওখানে নিয়ে যাক, ওই লিংকটা অর্ডার নাও করে এখানে আপনি রাখতে পারেন, তারপরে আবার আপনি ডিটেলস লিখতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটা ফাইবারের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে যে মাই ইমেইল ইমেল বা এই জাতীয় কথাগুলো আপনি লিখতে পারবেন না, বা আপনার ইমেল লিখলেন, আপনার মাই হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্য প্রোফাইলগুলো না দেওয়াটাই পারফেক্ট। লিখতে পারবেন না কেন, ফাইবার তারা বরাবরই চায় যে আপনি অন্য কোনো মাধ্যম ফাইবার ছাড়া আপনার যে মাধ্যমে যেন যোগাযোগ না করতে পারে। এখন এই লিংকের সাথে সাথে যদি আপনি আপনার ইমেল দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন বা অন্য ফেসবুক লিংক দিয়ে দেন, এক্ষেত্রে একটা ফাইবারের দিক থেকে নিয়ম অমান্য করা হচ্ছে। এজন্য যেই ফ্লিকার বা যেটা আপনি ফাইবারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, আর ফ্লিকার অ্যাকাউন্টও একাধিক খুলবেন না। যদি একাধিক অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। ফ্লিকার অ্যাকাউন্ট একটাই রাখবেন, বা এতগুলো অ্যাকাউন্ট দিয়ে বা কি করবেন, আপনি একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। সেক্ষেত্রে আপনি এই অর্ডার নেওয়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটাই রাখবেন, অন্য কোনো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এমন কোনো লিঙ্ক রাখবেন না। আচ্ছা, এটা বিটলিটা আপাতত কাজ করতেছে না, সমস্যা নেই, বিটলি লিঙ্কটা কাজ করবে আপনার, বা অন্য যে বিটলি আমি কয়েকটা করছি, যেমন এটা করছি একটা আগে, পিক বেস্টের একটা লিঙ্ক করছি, এটা যদি আমি পেস্ট করি, সরাসরিও দেওয়া যেতে পারে, আর বিটলি এখান থেকেও লিঙ্ক করে করতে পারেন। যাচ্ছে না, কিন্তু আমার ইন্টারনেট স্পিড স্লো হতে পারে। 12 Mbps স্পিড, সেখানে 1 Mbps ও উঠতেছে না ভালো করে।
আচ্ছা যাই হোক, কোনো কারণে হয়তো যাচ্ছে না, এই লিঙ্কটা করলেই যাবে, এখন হয়তো সমস্যা করতেছে, পরে সমস্যাটা করবে না। তাহলে পুরো ডেসক্রিপশনটা এটা নিলেন, নেয়ার পরে এই যে ফ্লিকারের এই ডেসক্রিপশনে আপনি এটা লিংকটা অ্যাড করে দিয়ে দিবেন। যে ডেসক্রিপশনটা এই যে সাইডে আপনাকে বড় করে শো করাচ্ছে, এই যে অর্ডার নাও, পরে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ট্যাগের বিষয়টা। ট্যাগের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি ট্যাগ নিজেও লিখতে পারেন, কিংবা এখান থেকেও আপনি আপনার ডিজাইনের সঙ্গে রিলেটেড এমন ট্যাগগুলো কপি করে এনে পেস্ট করে দিলেও হবে। যেখানে আমি নিলাম পুরোটা, কপি করলাম, সার্চে চলে গেছে, রাইট বাটন, কপি করলাম, আর এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে দেন। ওকে করলে দেখেন প্রত্যেকটা এই যে এক একটা করে ট্যাগ হিসেবে ধরে নিছে। আর যেটা প্রয়োজন, যেমন একটা ফুড রিলেটেড না, এটা রিমুভ করে দিলাম, বা গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালারটা রাখলাম, ফটোশপ সেল, যেটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি এখানে ট্যাগগুলো এইভাবে অ্যাড করে নেবেন। যতগুলো ট্যাগ আছে আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারেন। এছাড়াও আরো এখানে যে হ্যাশের ট্যাগের কথা বললেন, এখানে আসলে হ্যাশ আপনাকে লেখা যাবে না, হ্যাশ লিখলে এটা ট্যাগের মধ্যে হবে না, হ্যাশ লিখতে পারবেন না। হ্যাশট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ট্যাগ অনায়াসে সহজেই নিতে পারেন, কিন্তু এখানে যখন আপনি অ্যাড করবেন, এই যে এখানে হ্যাশ দিয়ে আপনি এখন যে হ্যাশ লিখলাম ব্যানার, BAN বা BEN ব্যানার, এভাবে লিখলেন, এভাবে করা যাবে না, আপনার আসলে এখানে হ্যাশ থাকবে না। কিংবা আপনি এখন সোশ্যাল মিডিয়া নিয়ে রানিং যে ট্যাগগুলো চলতেছে আপনি সেটা টুইটার থেকে সংগ্রহ করতে পারেন, বা আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে দিলাম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম, এখানে অনেক ওয়েবসাইট পাবেন হ্যাশট্যাগের জন্য। যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান, এই যে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে, তাই বলে হ্যাশট্যাগ যে আপনি এভাবে কপি করলেন আর পেস্ট করবেন এমনটা কিন্তু না। দেখবেন আসলে আপনার ডিজাইনের সাথে এটা ট্যাগটা যাচ্ছে কিনা। যেমন আমাদের এখানে ব্যানার প্যাক, এটা আসলে একাধিক ব্যানার থাকলে ব্যানার প্যাক হয়, ব্যানার সেট যাবে, ব্যানার ব্লগের মধ্যে যায়, বিজনেস ডিল, ডিসকাউন্ট, ফেসবুক, ফ্যাশন, ফ্ল্যাট ডিজাইনের মধ্যে যায়, গ্রেডিয়েন্ট কালার যায়, ইনস্টাগ্রাম, ম্যাক্রো ডিজাইনের মধ্যে যেতে পারে, মাল্টিপারপাস, ফটোশপ, পিন্টারেস্ট, প্রমোশন, এটা যেতে পারে। অর্থাৎ দেখবেন কোনটা কোনটা আপনার সাথে যাচ্ছে, ট্রাভেলের সঙ্গে আসলে যায় না, ট্রাভেলটা আপনি রিমুভ করে দেবেন, কোনটা কোনটা যাচ্ছে। উইন্টার সেলের মধ্যেও যায়, উইন্টার সেলের যেটা আছে, এই যে উইন্টার পোশাক আছে, এই জন্য কোন কোন ট্যাগটা। আর এখানে ওয়েবসাইট আমি চেক করলাম না, দেখেন এখানে অনেক ট্যাগে BSFYP এই ধরনের কিছু, ডিজিটাল পেইন্টিং, এগুলো তো আমারটার সঙ্গে যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে এনেই বা কপি করবেন এমনটা না, যেটা যেটা মিলে, বা আমি এখান থেকে যেটা যেটা মিলে আপনি এখান থেকে সবগুলা কপি করলেন, আপনি এই ফাইলে আসলেন, এখান থেকে হ্যাশগুলো রিমুভ করে দিতে হবে। হ্যাশটা সহ দিলে আপনার এটা সার্চের ক্ষেত্রে আসবে না। হ্যাশটা এভাবে রিমুভ করে আবার এটাকে সবগুলোকে ধরেন, ধরার পরে এখানে আসে পেস্ট করলাম, ইন্টার, এভাবে আপনি এটা ট্যাগগুলো অ্যাড করতে পারেন। আর এখানে পিপলের ক্ষেত্রে মাল্টি অ্যাকাউন্ট, অর্থাৎ একাধিক মিলে আপনি ডিজাইন করছেন, এমন ক্ষেত্রে আপনি পিপল, অর্থাৎ যার ইমেল তার ইমেলটা এখানে অ্যাড করে দিতে পারেন, যে এইজন আরেকজন মিলে ডিজাইনটা করছেন, এটা এভাবে এখানে আপলোড করা যেতে পারে। আর অ্যালবাম বলতে এখানে ফোল্ডার বেস বোঝাচ্ছে। মূলত অ্যালবাম বলতে আপনি যখন বিজনেস কার্ড করতেছেন, বিজনেস কার্ডের একটা আপনি ফোল্ডার করে রাখলেন, তারপর সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো শুধুমাত্র একটা অ্যালবামে থাকলো, ফ্লায়ারগুলো একটা অ্যালবামে থাকলো, ব্রোশিওর একটা অ্যালবামে থাকলো, বিজনেস কার্ড একটা অ্যালবামে থাকলো, এভাবে আপনি অ্যালবাম বেসে কাজটা করতে পারবেন। অ্যালবাম এখান থেকে সরাসরি ক্রিয়েট করা যায়, যে অ্যাড টু অ্যালবাম, এখানে অ্যালবামের টাইটেল দেন, এখানে যেমন আমি এবার নাম দিচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্ট লিখে ক্লিক করলাম, এখানে আপনার এটা ক্রিয়েট অ্যালবাম, এই গিগের সম্পর্কে সিমিলার বড় একটা ডেসক্রিপশন লিখবেন, ক্রিয়েট দিলাম এবং এটা মার্ক করলাম, এটা হচ্ছে ডান। রেখে আছে এই পোস্টে, হ্যাঁ ওকে ডান, ওটা মার্ক করা আছে। আর গ্রুপ বা এটা ক্ষেত্রে আপনার কপিরাইট ওনার, অর্থাৎ আপনি কাকে কাকে কপিরাইট দিচ্ছেন, অল রাইট রিসিভার্স দিলে আপনার অনুমতি ব্যতীত এটা কেউ কপি করতে পারবে না বা কেউ ব্যবহার করতে পারবে না। আর তাছাড়া এখানে কপিরাইটের যে বিষয়গুলো আছে এগুলা ক্রিয়েটিভ কমন্স যদি দেন, তাহলে অর্থাৎ আপনার অনুমতি ছাড়াই যে কেউ এটা কপি করতে পারবে, এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে, আপনি যেটা দিতে চান পরে পরে বিষয়গুলো দেখবেন। বা এমনটা আছে কিছু আপনার অনুমতি তো সে নিতে পারবে কিন্তু মডিফাই করতে পারবে না, আবার আছে আপনার নিতেও পারবে মডিফাইও করতে পারবে, এরকম অনেকগুলো এখানে বিষয় আছে, যেটা আমি অল রাইট রিসিভার্স রাখলাম, শুধুমাত্র এটা আমাকে না বলা পর্যন্ত কেউ মডিফাই করতে পারবে না, বা এটার স্বত্বাধিকারী শুধুমাত্র আমি। আর ভিজিবল টু এভরিওয়ান, অর্থাৎ এটা যদি শুধুমাত্র আপনি দেখতে যাচ্ছেন কেউ দেখবে না, সেক্ষেত্রে এটা আপনি অনলি মি করে দিতে পারেন, বা ফেসবুকে যেভাবে থাকে আপনার যদি ফ্রেন্ডকে দেখাতে চান সেক্ষেত্রে তাদের প্রোফাইল ল্যাম্পগুলো
ইউজার নেম গুলো দিয়ে দিতে হবে মার্ক করার পর। আমি যে কাউকে দেখাতে যাচ্ছি এই জন্য এনিওয়ান। এটা করার পরে আপনি জাস্ট এখানে আপলোড করেন, আপলোড বাটন ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তবে আবার একটু রিভিউ করি, এখানে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিহান্সের ক্ষেত্রে যদি আসি, এখানে আপনার ভিউ আনাটা কঠিন, যে এতদিন আগে একটা পোস্ট করছি মাত্র শুধুমাত্র কয়েকটা মাত্র আপনার ভিউ হইছে, এই যেমন এখানে শুধুমাত্র 6টা বা শুধুমাত্র খুব এটা 20টা, এ ধরনের তুলনামূলক কম ভিউ হচ্ছে। কিন্তু আপনি যদি ফ্লিকার কে কোনো কিছু পোস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিউটা অনেক বেশি হয়ে থাকে। যখন আপনার ভিউ বেশি হবে তখন আপনার ক্লায়েন্টও পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর যখন আপনি ট্যাগ বা টাইটেল এগুলা ভালো মতো দিলেন না, বারবার একটা কিওয়ার্ড টার্গেটেড ভাবে করলেন না, তখন অনায়াসে আপনার ভিউ কম হবে। আর ভিউ কম হলে আপনার অর্ডারও বা এদিক থেকে ওইটা কম আসবে। তাহলে এটা সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক করার পরে আপনি এটা আপলোড দিলেন। তবে মাস্ট বি স্মরণ রাখবেন, এই জায়গায় আপনি যদি ফাইবারে অ্যাড করেন শুধুমাত্র ফাইবার লিঙ্কটাই রাখেন, অন্য কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। যদিও আপনি দেন, আপনার যদি ফাইবার বুঝতে পারে সেক্ষেত্রে সমস্যা করতেও পারে। দেওয়ার পর এটা আপলোড ইমেজ, কাজ শেষ, পাবলিক মোডে থাকবে, ট্যাগ আছে, অ্যালবামে আছে, আপলোড করলে আপনার এটা আপলোড হয়ে গেছে। এই যে আমি একটু আগে একটা আপলোড করছি, আর যেমন আরেকটা এখানে আপলোড হয়ে গেছে। এখন ইমেজ বেস। এখন কথা হচ্ছে আমরা ফাইবারে কিভাবে এই লিঙ্কটা শেয়ার করব। ফাইবারে শেয়ার করব, ফাইবারে লিঙ্ক শেয়ার করার জন্য আপনি যদি চান যে আপনার পুরো পোর্টফোলিও শেয়ার করবেন, তাহলে এখানে এই যে ফটো স্ট্রিম আছে, এই লিঙ্কটা কপি করে এটা আপনি বিটলি করে ছোট করে নেন, এখান থেকে বিটলি করে ছোট করে নেন। আর এই লিঙ্কটাই আপনি ফাইবারের ডেসক্রিপশনে লিখে দেন, প্লিজ ভিজিট মাই পোর্টফোলিও। একটু ওয়েট। তাহলে আপনার ফাইবারের ডেসক্রিপশনে এইভাবে লিখে দেন, প্লিজ ভিজিট মাই পোর্টফোলিও, এটা লিখলেন। বা ফর মোর স্যাম্পল, লিখে আপনার ওই লিঙ্কটা দিয়ে দিলেন, ফ্লিকারের লিঙ্কটা। যদি আপনি সবগুলো একসঙ্গে দেখাতে যাচ্ছেন, বিটলি করে নেওয়াটা বেশি পারফেক্ট। সবগুলো যদি একসঙ্গে দেখাতে চান তাহলে এই লিঙ্কটা করবেন, অর্থাৎ ফটো স্ট্রিম থেকে। আবার দেখাই, আপনি ইউ থেকে এই যে ফটো স্ট্রিম বা এখান থেকে আসলে হলো সব ফাইলগুলো দেখাবে। আর যদি শুধুমাত্র আপনার সেটা সোশ্যাল মিডিয়া পোস্টের গিগ, শুধুমাত্র সেটা সোশ্যাল মিডিয়া পোস্টের গিগ, তাহলে আপনি এখান থেকে এসে আপনার এই যে অ্যালবাম করা ছিল সোশ্যাল মিডিয়া পোস্টের, যে এটাতে ক্লিক করে এই লিঙ্কটা বিটলি করবেন, তাহলে শুধুমাত্র আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের ইমেজগুলো ওনাকে শো করাবে। এ হচ্ছে ফ্লিকার, তাছাড়া এটাতে আর তেমন কিছুই নেই। এখন ফ্লিকার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। ল্যাপটপ থেকে দেখি, তখন এটা আবার কভার ফটোটা আরেক রকম দেখায়, এজন্য কভার ফটো এখানে না ব্যবহার করাটাই পারফেক্ট। যেটা আছে সেটাই রাখতে পারেন, কেননা কভার ফটো এটা চেঞ্জেবল, যে আপনি পাবেন বিভিন্ন রকম সাইজ পাবেন, সাইজে ওই সাইজটাই ব্যবহার করেন, তাও দেখবেন যে এটা পারফেক্ট ভাবে থাকতেছে না। যেমন এখন এটা পারফেক্ট আসছে 125 জুমে, যদি একটু জুম করি এবার কিন্তু আর এটা পারফেক্ট নেই। এই যে উপরে ফোন নাম্বার আসতেছে, নিচে ফোন নাম্বার আসতেছে, ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন কভার ফটোর ক্ষেত্রে। আর কারো প্রশ্ন? ফ্লিকারে যে ফাইল আপলোড করা কঠিন এমনটা কিছুই না, তবে এখানে ট্যাগ এবং টাইটেলটা খুব ডিটেইলসে লিখবেন। ওকে, ঠিক আছে, আই থিংক আর কারো প্রশ্ন নেই। তাহলে ফ্লিকারে লাস্ট একটা কোশ্চেন ছিল, ওকে, আমার বিএনসি যেগুলো বিজনেস কার্ড, হ্যাঁ বিএনসার গুলো দিতে পারবেন, সমস্যা নেই, আচ্ছা কেননা এটা আপনারা অন কনসেপ্ট দিতে পারবেন। আর গতকাল সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখাইছিলাম, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ডিজাইন একজন আমাকে দেখাইছেন, বাকি বাদ আর কেউ বা আপলোড করেননি, হয়তোবা ফাইবার গিগ নিয়ে ব্যস্ত। আর কেউ কি ফাইবার গিগ তৈরি করছেন? ওকে, করা হয়নি। তাহলে ক্লাসের দিক থেকে এখন আমরা কি করতে পারি? আমাদের ক্যালেন্ডার ডিজাইনটা দেখবেন বলেছেন আপনি। কোনটা? ক্যালেন্ডার ডিজাইন। স্যার জি হ্যাঁ বলেন।
স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল, যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতাম ভালো আচ্ছা হতো। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি। আর সাব্বির ভাইটা ক্যালেন্ডার ডিজাইন আমি কালকের ক্লাসে রাখবো। লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইনের পরে আপনারা একদিন, যেহেতু আমাদের ক্লাসে একদিন আপনাদের কাজ দেখাবো, একদিন আপনারা আমাকে কাজ দেখাবেন। অর্থাৎ গতকাল আমি আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখাইছি, আজকে আপনাদের কাজ দেখানোর কথা, সে হিসাবে আমি একজনের পাইছি। আগামীকাল লেটার হেড ডিজাইন দেখাবো, তারপর দিন আপনারা কাজ দেখাবেন, তারপরে ক্লাসে ক্যালেন্ডার ডিজাইন দেখাবো। ওকে সাব্বির ভাই, এটাই, একদিন আমি ডিজাইন দেখাবো, একদিন আপনারা দেখাবেন। আর আস্তা আপু, জি আপনি ভাই, বুঝতে আপনি পারছি। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার দেখতে পাচ্ছেন? রানিং লোডিং এ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এই যে দেখেন, জুম করলে কিন্তু এটা কিরকম জানি ফেটে যায়, আচ্ছা, আপনি স্পষ্টভাবে ইমেজ থেকে বোঝা ইমেজ যায় না। সাইজে যান, আপনি ইমেজ থেকে ইমেজ সাইজে যান। আচ্ছা, এটা পিক্সেলে করেন, সেন্টিমিটার থেকে পিক্সেল, কোনটা এটা? এই যে ডান পাশে সেন্টিমিটার থেকে ও, পিক্সেলে করেন। আচ্ছা, আসলে কি এখানে 690 ইন্টু 426 নিতে হবে বলতে, এটা হচ্ছে রেশিও। এখন আপনি একটা কাজ করেন, নতুন একটা ফাইলে যান, এটা ক্যান্সেল করেন, নতুন একটা ফাইলে যান, ফাইল থেকে নিউ, ও আচ্ছা। এখানে এই যে এটাই আছে, এটা আপনি ওকে করেন, এটা রাখেন, সমস্যা নেই, ওকে করেন। আচ্ছা, এখান থেকে চলে যান ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে আপনি আবার পিক্সেলে চলে যান, এখানে লকটা রাখবেন, ওই যে সাইডে একটা শিকল দেখা যাচ্ছে, এটা হচ্ছে লক, এটা জি। রাখবেন। এখন এখানে 690, এখানে আপনি একেবারে 3000 করে দেন। তাহলে নিচেরটা ওই রেশিও অনুযায়ী ছোট বড় হয়ে গেছে, 3000 কিংবা 2000 যেটা ইচ্ছা করতে পারেন। এখন ওকে করেন, তাহলে আপনার রেশিও ঠিক থাকলো। ওকে, আপনার জিপিইউ এতটা লোড নিচ্ছে না। ওকে, ওপেন জিপিইউ, আপনার এটা দুটো ভাগে আছে, এটা থাক বলতেছেন, একটা কুডা কোর আছে, একটা ওপেন জিপিইউ। আচ্ছা, ওকে দিয়ে দেন, আপনার গ্রাফিক্স কার্ড এতটা লোড নিচ্ছে না। কন্ট্রোল 0 বাটন চাপেন, বা হ্যাঁ, এখানে আপনি আপনার ডিজাইনটা করেন, ঠিক আগের যে সাইজ এটাও সেম সাইজ, কিন্তু এখানে ফেটে যাবে না, রেশিও একই। ও আচ্ছা, ওকে, এটাই। থ্যাংক ইউ স্যার। সেহেতু ক্যালেন্ডার ডিজাইনটা আমি এখন দেখাচ্ছি না, কালকে লেটার হেড ডিজাইন করব, এবং লেটার হেড নিয়েও ফাইবারে, লেটার হেড নিয়েও ফাইবারে আপনার ভালোই কাজ পাওয়া যাচ্ছে বর্তমান লেটার হেড নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম, আমার একটা প্রবলেম ছিল হ্যাঁ অবশ্যই, ফায়ার ডিজাইনে। অবশ্যই করেন। ভাই, এখানে আর কি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছিল প্রায়, কিন্তু আমি এখন চাচ্ছি যে এই ইমেজটা আর একটু এখানে নিচে আসতে, কিন্তু আমার চাচ্ছি যে এরকম এভাবে করতে, কিন্তু এটা রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে স্বাভাবিক যে পর্যায়ে এরকম এই যে এরকম যে আচ্ছা, বুঝতে দেখাচ্ছে পারছি, এরকম। ডাবল ক্লিক করে ভিতরে যান, ডাবল ক্লিক করে ভিতরে যান, আবার ভিতরে যেতে থাকেন, ইমেজটা সিলেক্ট করেন, ইমেজটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করেন। এখন কি ডিলিট দেবো ভাই? হ্যাঁ, ইমেজটা সিলেক্ট করে ডিলিট বাটন দেন। এবার ব্যাক চলে আসেন, একেবারেই প্রথমে ব্যাক চলে আসেন। এখন শেপটা ইচ্ছা মতো সাজায় আবার ক্লিপিং মাস্ক করবেন। ও, বুঝতে পারছি ভাই। ওকে। আর কারো কোনো প্রবলেম? ওকে, নেই। আমি স্ক্রিন শেয়ার করি এখন। আচ্ছা, তানিয়া আপু ওনার রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছিলেন। আর বর্তমানে ক্যালেন্ডার ডিজাইনটা খুবই ট্রেন্ডিং, যেহেতু
21 চলে আসতেছে, আর ক্যালেন্ডার ডিজাইন নিয়ে এখন খুব সহজে ফাইলগুলো অ্যাপ্রুভ করা হবে। ক্যালেন্ডার ডিজাইন তাহলে আমাদের কত তারিখে থাকতেছে, কালকে যদি লেটার হেড রাখি অর্থাৎ 7 তারিখে ভাই বুধবারে ক্যালেন্ডার ডিজাইন থাকতেছে। ওকে, আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 148788। ওকে, তানিয়া আপু আছেন, হাসনা বেগম আপু আছেন, নজরুল ইসলাম ভাই আছেন, মাজেদ ভাই নাই, সাব্বির ভাই আছেন, হোসেন আহমেদ ভাই আছেন, বাহার ভাই আছেন, স্যার আতিকুর রহমান সালিম। জি ওকে, আপনার রহমান সালিম স্যার। আপনার 34। জি জি স্যার, ওকে, আগামীকাল ছিলাম স্যার। আগামীকাল তো ভাই গতকাল। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার মাগুরা ব্যাচের ক্ষেত্রে আসি, বুকমার্কে হাইড করে ফেলছি। তারিকুল ভাই আছেন, প্রিয়ঙ্কা আপু আছেন, কেয়া আপু আছেন, মিজানুর ভাই আছেন, শুভ ঘোষ ভাই আছেন, রেজাল ভাইকে দেখতেছি না, স্বপ্নিল শাহ ভাই আছেন। ওকে, তাহলে আমরা চাইলে প্রয়োজনে যে কোনো ক্লাস ছাড়াও ক্লাসের বাইরেও আমরা গল্প করতে পারি। আর স্ক্রিন ভিডিওটা